গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো দি ফেয়ারি লাইটস। তো আগের দিন যেটা বলেছিলাম, আমাদের কিন্তু আজকে ব্যাংকক থেকে পাটায়া যাওয়ার কথা, তাই আমরা যাচ্ছি পাটায়ার দিকে। আর যাচ্ছি আমরা বাসে করে। তো আর এই বাসটা আমরা ধরেছিলাম ব্যাংককের খাওসান রোডের খুব কাছ থেকেই। আর এখানে আগের থেকে টিকিট কিছু আমাদের বুক করা ছিল না, র্যান্ডাম যে বাসগুলো যায় না, তো সেটাই আমরা ধরে তাতে উঠে পড়েছিলাম। তবে একটা কথা এখানে ইম্পর্টেন্ট জানিয়ে রাখি, এই যে বাসগুলো লোকাল যায় না, এটা কিন্তু পুরোপুরি তোমাকে ব্যাংকক থেকে পাটায়া নিয়ে যাবে না। কিছু কিছু বাস আছে যেগুলো তোমরা আগের থেকে বুক করলে ডাইরেক্ট যেতে পারবে, কিন্তু আমরা যেহেতু বুক করিনি, তাই আমরা এখান থেকে মানে ব্যাংককের খাওসান রোড থেকে আমরা বাসটা ধরেছিলাম। আর সেখান থেকে আমাদেরকে নিয়ে গেছিলো এই বাসটা একামাইতে নামার পরে ওখান থেকে কিন্তু আমরা পাটায়ার বাস পেয়ে গেছিলাম। তবে আমরা দেখেছিলাম ব্যাংককের এয়ারপোর্ট থেকে কিন্তু ডাইরেক্ট পাটায়ার বাস ছিল। তো যেহেতু আমরা ব্যাংককে নেমে গেছিলাম, তো সেই কারণে এখানে ঘুরে টুরে একবারে পাটায়া যাওয়ার সময় আমরা এই দুটো বাসে করে গেছিলাম। এখন তোমরা আমাদের যে ভিডিওটা দেখছো, এখন কিন্তু আমরা পাটায়া অলরেডি চলে এসেছি। আবার পাটায়া বাস স্ট্যান্ড থেকে তো হোটেলে আসতে হবে, তাই একটা ক্যাব ভাড়া করেছিলাম। আর এই হচ্ছে আমাদের হোটেল। এটি সমস্ত হোটেল কিন্তু আমি বুক করেছিলাম, তো এটাও আমি বুক করেছি। আর এখানে একটা ভালো জিনিস তোমাদের বলে রাখি, যখন বুক করছিলাম আমি booking.com-এ, তখন কিন্তু আমি এখানে দেখেছিলাম যে হোস্ট সে কিন্তু বাঙালি, তো সেটা দেখে মেনলি আমি চুজ করেছিলাম। তাছাড়া এখানে এরিয়াটা খুবই ভালো, আর একদম দেখছো উল্টো দিকে রয়েছে 7-Eleven। আর এই হোটেলে কিন্তু দুজন কর্মচারী আমরা পেয়েছিলাম, একদম কলকাতার লোক, বাঙালি, তো খুবই ভালো লেগেছিলো। আর আমি যেহেতু ওটা দেখেই বুক করেছিলাম যে এখানকার মালিকও কিন্তু বাঙালি, আর যিনি হোস্ট আছেন তিনিও বাঙালি, তো খুবই ভালো লেগেছিলো এখানে গিয়ে। বেশ অনেকদিন পরে একটু বাংলা কথা শুনছি আর বলতে পারছি, এটাই বেশ ভালো লাগছিলো। পাটায়া পৌঁছানোর পরে একটুখানি ঘুরতে বেরিয়েছিলাম। তো ঘুরতে ঘুরতেই দেখলাম যে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছিল। আমার তো প্রচণ্ড ইন্ডিয়ান খাবার খেতে ইচ্ছা করছিল, কারণ ব্যাংককে কিন্তু কিছু ইন্ডিয়ান খাবার আমি পাইনি। তো ছিল অবশ্যই, কিন্তু আর সেরকমভাবে অর্ডারও করা হয়নি, খাওয়া হয়নি। তো খুব জিভটা লক করছিল একটুখানি ইন্ডিয়ান খাবারের জন্য। তো ওখানে কিন্তু ঘুরতে বেরিয়ে আমরা একটা রেস্টুরেন্ট দেখতে পেয়েছিলাম যেখানে ইন্ডিয়ান খাবার পাওয়া যাচ্ছিলো, যদিও বাঙালি ছিল না ওটা। তো তাও খেয়েছি, ইন্ডিয়ান খাবার খেয়ে যেন মনটা একটু শান্তি হয়েছিল। তো দেখো, এবার বিকেল গড়িয়ে সন্ধে হতে যাচ্ছে, আর আমরা যে ড্রেসটা পরে ব্যাংকক থেকে এসেছিলাম পাটায়া, সেটা চেঞ্জ করার টাইম হয়নি। তো বর বলে একটুখানি চলো সামনে দিয়ে ঘুরে আসি। তো ঘুরতে ঘুরতেই মার্কেটটায় চলে এসেছিলাম। তো দেখতে পাচ্ছ এখানে বড় বড় চিংড়ি, আমার বড় ভিডিও করেছে এটার। আর সমস্ত চারিদিকে বার রেস্টুরেন্ট, যেটা আর কি থাইল্যান্ডে কমন, তো সেগুলো আমরা একটুখানি ঘুরছিলাম। পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর এইখানে দেখো থাইল্যান্ডে বিভিন্ন ফল পাওয়া যাচ্ছিলো। এটা একটা কাঁঠালের মতন ফল, এটা যখন কাটা হচ্ছিলো দেখেছিলাম, কাঁঠালের যেরকম কোয়া হয় সেরকম কাঁঠালের কোয়ার মতো বেরোচ্ছিলো। অ্যাকচুয়ালি এটা কাঁঠাল টাইপেরই একটা ফল আর কি। কখনোই সি বিচে তার, ঠিক আছে।
কুত্তাটাকে দেখো। খুশি হলো ম্যাডাম কুত্তা দেখে এতক্ষণ পর। তবে এখানটা আসার পরে আমি ভাবছিলাম যে ড্রেসটা চেঞ্জ করে আসলেই হতো, কারণ এখানে সবাই নিজের মতন কি সুন্দর আনন্দে ঘুরছে নতুন ভালো ভালো ড্রেস পরে, আর আমরা সেই সকালবেলা যে ড্রেসটা পরে বেরিয়েছিলাম সেটাই আমাদের কন্টিনিউ চলছে। তো আমার কিন্তু রাগ ধরছিল, মনে হচ্ছিলো তাতে করে গিয়ে একটু ড্রেসটা চেঞ্জ করে আসি, তো সেটা করেছিলাম। রেস্ট নিয়ে আবার যখন রাতের দিকে গেছিলাম তখন কিন্তু ড্রেস চেঞ্জ করে ভালো করে গেছিলাম। এদিকে ঢুকছে লোকে। আর দেখো এই হচ্ছে পাটায়া বিচ। তো এই বিচটাতে তো আমি এসেছিলাম রাতের দিকে, তো এখন এখান থেকেই দেখাচ্ছি। পাটায়া বিচটা কিন্তু দারুণ লাগবে, আর কত জমজমাট লোকজন, ভিড়, আলো, খুব সুন্দর লাগবে এই জায়গাটা কিন্তু আসলে। এখান থেকে আমরা যাচ্ছি ওই জেটি ঘাটের দিকে, তো যেখানে আর কি ডিনার ক্রুজগুলো থাকে, নর্মাল ক্রুজ থাকে, তো যেখান থেকে আর কি সকালবেলার ট্যুরগুলো শুরু হয়, তো সেখানটা একটুখানি আমরা যাচ্ছি। আর পরের দিন কিন্তু আমরা এখান থেকেই গিয়েছিলাম ওই যে আইল্যান্ড ট্যুরগুলো, তো এখান থেকেই কিন্তু শুরু করেছিলাম। আর দেখো এখানে রিল বানাচ্ছে, আমার বর সেটা ভিডিও করেছে। আবার আমি ওকে বলছিলাম যদি ওরা জানতে পারে না পেছন ঘুরে তাড়া করবে, বুঝতে পারবে। তো ওরা যেমন রিল করতে ব্যস্ত, আমার বর বলছে কি করছে একটুখানি তুলি ভিডিও, যদি ওদের মুখটা দেখা যাচ্ছে না তো কি করছে না করছে সেটা একটুখানি তুলে এনেছে। আর দেখো কত সুন্দর লাগছে পাটায়া শহরটা এখান থেকে। ঘুরছো পাটায়ায়, তোমাকে তুলবো না? অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর এবার আমরা হোটেলের দিকে আবার যাচ্ছি। এখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, একটু রাতের দিকে আবার এখানটা জমজমাট আরও বাড়বে, তো সেই সময়টা কিন্তু আবার আসবো। তখন কিন্তু যে রাস্তাগুলোতে আমরা হাঁটছিলাম ওই রাস্তাগুলো দেখবে গাড়ি বন্ধ করে দেবে, তো ওই রাস্তাতেই হাঁটার আর কি। তো এখন আমরা দেখো একটু 7-Eleven এসেছি। কে বুকিংটা করেছে দেখতে হবে না, এখানে আরাম করছি এই জন্য।
যা হাঁটিয়েছে আমাকে, পা পা ব্যথা করছে, এখানে আমি বসে থাকবো এখন রিল্যাক্স করে। খেয়ে যাচ্ছে, আমি খেয়ে নিই। অর্ধেক খেয়ে নিয়েছি, অর্ধেকটা রয়েছে, এই যে খাচ্ছে। বুড়ি বারুকে যাই বারুক, খাওয়া বন্ধ হবে না, খাতে খাতে রহো বলো। শুধু মাছটাই দেখাচ্ছে, আর কিছু দেখাচ্ছে না। তোমাকে দেখাচ্ছি, তুই তো খেয়েই যাচ্ছে। মাছ তো বাঙালি শুধু খায় না। শুধু খাতে রহো, কুছ হো না হো, খাতে রহো, খেয়েই যাচ্ছে। আর ভালো হোটেলও পেয়েছি, এখানে বাঙালি লোকজন পেয়ে গেছি। এই যে সামনে সুইমিং পুল রয়েছে। অবশ্য বুকিংটা কে করেছে দেখতে হবে না। তো যাই হোক, বরের একটুখানি ইচ্ছা হয়েছিল গ্রিল ফিশ খাবে, তো সেটা বলেছিল আর কি তন্দুরি টাইপের করে দিয়েছিল, দারুণ করেছিল। কিন্তু বাঙালি যে ভদ্রলোক আছে উনি রান্নাটা করে দিয়েছিলেন, দারুণ খেতে ছিল। তারপর একটু সুইমিং পুলে নেবে সারাদিনে যে ক্লান্তি সেটা মেটাবার চেষ্টা করলাম। আমি এখন একটু রিল্যাক্স করে নিই, আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা।